বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না মন চায় বলুন তো। তো এরকম ঝরঝরে খিচুড়ি কিভাবে বানিয়েছি রেসিপিটা দিলাম, দেখে নিন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে 400 গ্রাম মতো চাল নিয়েছি আর 250 গ্রাম মতো ডাল নিয়েছি। আমি এখানে 3 রকম ডাল নিয়েছি, ছোলার ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল। আর মুগ ডালটা আমি ভেজে ওর সঙ্গে মুসুরির ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তো 3টে উপকরণ একসঙ্গে নিয়ে আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এখানে 3 রকম সবজি নিয়েছি, আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। আর সবজিগুলোকে আমি বিনস নিয়েছি, গাজর আর আলু ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। খিচুড়ির চালটা ভিজিয়ে রাখার ফলে আরও বেশি খেতে ভালো লাগবে খিচুড়িটা। আর কেমন মিষ্টি হচ্ছে দেখুন। আর রান্না করছি এদিকে আমি। সবজিগুলো ভেজে নেওয়ার জন্য খিচুড়িটা আরও বেশি সুস্বাদু হবে। খিচুড়ির চাল সবসময় আধা ঘন্টা মতো ভিজিয়ে তারপর রান্না করবেন, এতে করে খিচুড়িটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খেতে ভালোও লাগে, ঝরঝরেও হয়। তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এবার রান্না করতে চলে আসছি। একটু তেল দিয়ে দিয়েছি, 1 কাপ মতো তেল দিয়েছি। সাদা তেল ইউজ করছি আমি এখানে, যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন খিচুড়ির ক্ষেত্রে। তো গোটা মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা, এগুলো আমি একটা হালকা করে ভেজে নেব। হালকা একটা স্মেল বার হলে তারপর আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করছি। তো এগুলো আমি হালকা করে ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্ট ইউজ করছি, 2 টেবিল চামচ মতো দিচ্ছি। পেঁয়াজ বেশি লাল করব না, হালকা করেই ভাজবো। তারপর আমি জল ঝরিয়ে রাখা চাল ডালগুলো ঢেলে দিচ্ছি। এইগুলোকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, একই সঙ্গে কষিয়ে নেব। এবার সমস্ত মশলাগুলো দেব, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা। পরিমাণ মতন দেবেন মশলাগুলো, চালের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন। তো একটু দমে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, একটু তেল ছাড়ার মতো হবে, তারপর আমি জল অ্যাড করব। দেখুন পুরো ভালো করে কষানো হয়ে গেছে, আমি গরম জল অ্যাড করছি। এখানে গরম জলটাই দেবেন, এখানে ঠান্ডা জলটা দেবেন না, গরম জলটা দিলেই ভালো হয়। খিচুড়ি রান্নার ক্ষেত্রে সবসময় জলের পরিমাণটাই হচ্ছে মেন। যতটা চাল নেবেন তার সেই গ্লাসেই তার ডবল পরিমাণ জল নেবেন। আর আমি এখানে গ্লাসের মাপ করিনি, আমি এখানে কাঠের চামচ দিয়ে মাপ করেছি, কেমন দেখাচ্ছি। ওই কাঠের চামচটাকে আমি খাড়াভাবে ধরবো চালের উপর। তো 4 আঙুল পরিমাণ আমি মাপ করেছি, চাল থেকে 4 আঙুল পরিমাণ থাকবে জলটা, তাহলে আমার পারফেক্ট হবে, একদম ঝরঝরে খিচুড়ি হবে। তো এই পর্যায়ে আমি ভালো করে এই জলটাকে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। কিছুক্ষণ ফোটানোর পর আমি গ্যাসটাকে অফ করে দেব। 10 থেকে 15 মিনিট ওয়েট করব। হয়ে গেছে 10 মিনিট। তো কেমন জলগুলো টেনে নিয়েছে, নিচে হালকা জল আছে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করছি, স্বাদ মতো লবণ, আর 1 চামচ ঘি অ্যাড করছি। এবার দমে কিছুক্ষণ রান্না করে নেব। জলটা শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে আরও 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে ওয়েট করব। বাকিটা দমে থাকলেই সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার। দমে রাখার পর আমি সার্ভ করছি। খিচুড়ি রান্না করার পর 10 মিনিট দমে রাখলে
খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যায়। তো আমি খিচুড়িটা খাওয়ার জন্য আমি এখানে ডিমের অমলেট আর আলু ভাজা করে নিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা